সেই সমাজ গঠনের কিছু ইতিহাস, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে মদিনা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র, প্রথম রাষ্ট্র মদিনা রাষ্ট্রের তিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি কি ভূমিকা রেখেছিলেন, তিনি কিভাবে সেই রাষ্ট্রটিকে বিভিন্ন বাধা প্রতিকূলতা অতিক্রম করে তিনি সেই রাষ্ট্র গঠন করেছিলেন। এবং শুধু মদিনাই নয়, তিনি মদিনা থেকে মক্কা বিজয়ের মতো একটা অনন্য ইতিহাস তিনি কি করেছেন, গড়ে তুলেছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনাতে তিনি 10 বছর সেখানে কি করেন, এই রাষ্ট্র গঠনের কাজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেন, ওই বছর থেকেই হিজরি সাল গণনা হয়ে থাকে। সেই হিসেবে প্রথম বছর হচ্ছে প্রথম হিজরি। রাসূলের মদিনার প্রথম বছরকে বলা হয় প্রথম হিজরি। এই প্রথম হিজরিতে রাসূলের উল্লেখযোগ্য যে এই সংস্কার তিনি করেছিলেন, সেটি হচ্ছে মদিনার সনদ তিনি কি করেছিলেন, প্রণয়ন করেছিলেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, বা আরব রাষ্ট্রগুলোর বা আরব যে সমাজ যেটা ছিল, সেখানে মূলত রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। সেখানে বিভিন্ন গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল, বিভিন্ন বংশতান্ত্রিক বা গোত্রতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা সেই সমাজে ছিল। কুরাইশ গোত্র, উমাইয়া গোত্র, এরপর আরো বিভিন্ন ধরনের গোত্র ছিল মক্কাতে। বনু হাশিম গোত্র, যেই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এরকম বিভিন্ন ধরনের গোত্র সেখানে ছিল। মদিনাতেও এরকম গোত্র ছিল, আউস গোত্র, খাজরাজ গোত্র, ইহুদিদের কিছু গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরকম বেশ কিছু ইহুদিদের গোত্র সেখানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি এই সমস্ত গোত্রদেরকে নিয়ে একত্র করে একটা মদিনার সনদ কি করলেন, তৈরি করলেন। এবং সেখানে তিনি সেই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে তিনি কি করলেন, সেখানে দায়িত্ব পালন শুরু করলেন। সেখানে মদিনা সনদের যেই ধারাগুলো রয়েছে, এগুলো ইসলামী রাষ্ট্রের জন্য তথা মুসলিম অমুসলিম নিয়ে যেই রাষ্ট্রগুলো গঠিত হয়, এই রাষ্ট্রগুলোর জন্য একটি আদর্শ সংবিধান তিনি কি করলেন, প্রণয়ন করলেন। বা এই রাষ্ট্রগুলোকে নিয়ে একটা চুক্তির মধ্যে তিনি কি করলেন, আবদ্ধ করলেন গোত্রগুলোকে নিয়ে। তার সেই চুক্তির একটা বিষয় ছিল মুসলমানদের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে, এটা তিনি তৈরি করে দিলেন। কিছু মুসলমান সেখানে ছিল যারা মদিনা থেকে মক্কায় এসেছে, তারা হচ্ছে মুহাজির, আর যারা মদিনায় অবস্থানরত মুসলমান ছিল তারা হচ্ছে আনসার। এই মুহাজির এবং আনসার সহ যারা মুসলমান ছিল বা অন্যান্য দেশ থেকেও যারা এসেছে, তিনি তাদেরকে পারস্পরিকের ভ্রাতৃত্বের একটা বন্ধন তিনি কি করে দিলেন, তৈরি করে দিলেন, যে তোমাদের মাঝে কোনো কি নেই, পার্থক্য নেই, আরবি আজমি এই ধরনের কোনো পার্থক্য নেই, বরং তারা পরস্পর ভাই ভাই, একে অপরকে বিপদে আপদে কি করবে, সহযোগিতা করবে। মুসলমানদের বিভিন্ন বিধানগুলো তারা পরিচালিত হবে ইসলামিক বিধান অনুযায়ী, ইসলামিক কি অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী তাদের মৌলিক যে বিধিবিধান সেটা থাকবে, কিন্তু রাষ্ট্রীয় যে কমন বিধান বা আইন, এটা সবার জন্য সমান থাকবে, সবার জন্য সমান থাকবে। তবে কিছু আইন আছে যেটা মুসলমানদের জন্যই খাস, যেমন ইসলামী উত্তরাধিকারী আইন, এটা কি, এটা মুসলমানদের আইন। আবার হিন্দুদের জন্য তাদেরও একটা কি আছে, উত্তরাধিকার আইন আছে, সেটা তাদের জন্য খাস। এরকম ভাবে সেই সময়ও ইহুদিদের কি ছিল, তাদের তাওরাত ছিল, সেখানেও কিছু ব্যবস্থা এরকম ছিল। সেখানেও তাদের সমাজের কিছু নিয়ম কানুন কিভাবে হবে এটা ছিল, বিচার আচার কিভাবে হবে এগুলোও কিছু ব্যবস্থা সেখানে ছিল। সেখানে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তার বিধান কি হবে, এই ধরনের কি নিয়ম সেখানে ছিল। কেউ যদি অন্যায় করে, মানুষকে হত্যা করে, তার কি হবে উপায়, তার কি বিচার হবে, সেই ধরনের ব্যবস্থাও তাদের কিছু কিছু ছিল। সমৃদ্ধ না হলেও তাদের এই ধরনের কিছু ব্যবস্থা ছিল। সেই মদিনার সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি মদিনার এই রাষ্ট্রের সাথে যদি কোনো রাষ্ট্রের সংঘাত হয়, যুদ্ধ হয়, তাহলে সম্মিলিতভাবে সবাই কি করবে, এই যুদ্ধের মোকাবেলা করবে। এবং মদিনা রাষ্ট্রের বাইরের কোনো সম্প্রদায়ের সাথে, গোত্রের সাথে তারা কি করবে না, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আঘাত এগুলো করতে পারবে না। এগুলো যে কোনো দেশেরই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জরুরি।
তো এজ এ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে তিনি সুরক্ষিত করার জন্য কি করলেন? ব্যবস্থা নিলেন। তিনি বলে দিলেন যে মদিনায় অবস্থানরত যারা আছে তারা অন্য কোনো মানে মদিনার বাহিরের যেই গোত্রগুলো রয়েছে তাদের সাথে মিলিত হয়ে কি করতে পারবে না, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, সংঘাতে লিপ্ত হতে পারবে না। ইহুদিরা যারা আছে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে কি করতে পারবে? পালন করতে পারবে। যেমন আমাদের দেশেও হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি এই দেশেও এরকম একটা রাষ্ট্র কোনোদিন আমরা দেখি, তাহলে এখানেও এই ধরনের বিধান হবে যে প্রত্যেকেই যার যার ধর্ম তারা কি করবে? নিশ্চিন্তে পালন করতে পারবে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। মানুষ হিসেবে যে অধিকার পাওয়ার কথা, প্রত্যেকেই তাদের অধিকার কি পাবে? ফিরে পাবে। দেশের আইন সবার জন্য কি হবে? সমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ঘোষণা দিলেন যে পারস্পরিক নিরাপত্তা সবার জন্য সমান। কেউ কাউকে কি করতে পারবে না? হত্যা করতে পারবে না, অসম্মান করতে পারবে না, কেউ কাউকে গালি দিতে পারবে না, কাউকে খাটো করতে পারবে না। পারস্পরিক নিরাপত্তা সবাইকে দিতে হবে। কেউ যদি অন্যায় করে তাহলে সে মুসলমান হোক, ইহুদি হোক, অন্য কোন ধর্মের হোক না কেন, তার জন্য আইন কি হবে? সমানভাবে কার্যকর হবে। যে শাস্তি শরিয়া নির্ধারিত, যে শাস্তি কি হবে? বলবৎ থাকবে। এভাবে তিনি কি করলেন? তিনি সুন্দর একটি মদিনার সনদ কি করলেন? প্রণয়ন করলেন। আপনারা যদি অনলাইনে সার্চ দেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন, সেখানে দেখবেন মদিনার সনদের ধারাগুলো সেখানে কি করা আছে? উল্লেখ করা আছে। আমি সংক্ষেপে বলেছি, আপনারা সেখানে বিস্তারিত সেখানে পেয়ে যাবেন। দেখবেন কত সুন্দর ছিল সেই সংবিধান। আমাদের এই দেশও একবার মদিনার সনদ দিয়ে চালানোর এক কথা দিয়েছিল, কিন্তু কি করেছে পরে আমরা জানি কি হয়েছে। মুসলমানদেরকে মেরে, অত্যাচার করে, আলেম ওলামাদেরকে মেরে মদিনার সনদ কায়েম করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদের হেদায়েত দিক, আল্লাহ তাদের কি করুক? কপালে হেদায়েত দিক। হেদায়েত না থাকলে আল্লাহ তাদের নসিবে যেটা রেখেছে সেটাই হয়ে যায়। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তিনি একটা গোয়েন্দা বাহিনী তিনি তৈরি করলেন। আর্মি ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়ে থাকে, বা এনএসআই আমাদের বর্তমান ডিবি, এই ধরনের একটা বাহিনী তিনি তৈরি করলেন। সেই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু এই বাহিনীর লিডার ছিলেন। তারা মদিনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে তাদের লোকবল নিয়ে কি থাকতেন। কারণ মদিনা এমন একটা রাষ্ট্র যেটা নতুন একটা সিস্টেমে কি হচ্ছে? পরিচালিত হচ্ছে। এবং ইসলাম সেই সময়ের নতুন শক্তি হিসেবে কি হয়েছে? আবির্ভূত হয়েছে। এই রাষ্ট্রের বিরুদ্ধে কি হতে পারে? নানা রকমের ষড়যন্ত্র হতে পারে। মক্কার কুরাইশরা তো উৎপেতেই আছে যে কিভাবে এই মুসলমানদেরকে দমন করা যায়, নিপীড়ন করা যায়। এই জন্য তারা নানা রকম কলা কৌশল কি করছে? প্রয়োগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইন্টেলিজেন্স একটি বাহিনী গঠন করলেন, যেন এই রাষ্ট্রের বিভিন্ন খবরাখবর, কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই ষড়যন্ত্র খবরাখবর যেন চলে আসে। এরকম নানা রকম সংবাদগুলো আনার জন্য তিনি এরকম একটি বাহিনী গঠন করলেন। এই রাষ্ট্র একটা স্থিতিশীল পর্যায়ে আসতেছিল এরকম একটা সময়। দ্বিতীয় হিজরিতে কুরাইশদের সহ্য হচ্ছিল না। কি হচ্ছিল না? সহ্য হচ্ছে না। প্রথম হিজরি শেষ, দ্বিতীয় হিজরি শেষ, আস্তে আস্তে ইসলাম কি হচ্ছে? সুসংগঠিত হচ্ছে। অন্যান্য ধর্মের লোকেরাও কি হচ্ছে? সেখানে জায়গা নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, ইসলামী শাসনের অধীনে চলে আসতেছে। এটা দেখে কুরাইশদের জ্বালা পোড়া বেড়ে গেছে। তারা নানাভাবে ষড়যন্ত্র করতেছিল। তারা মুসলমানদের বাণিজ্যের বিভিন্ন কাফেলা যেখান দিয়ে গমন করবে সেই স্থানগুলোর নিয়ন্ত্রণ তারা করত। তো এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য মুসলমানদের একদল বাহিনী তারা কি করলো? একদল যোদ্ধা তারা সিদ্ধান্ত নিল যে আমরা কি করব? এই রাস্তার নিয়ন্ত্রণ নিব। তারা কুরাইশদের একটা কাফেলাকে তারা আটকে দিল। কি দিল? আটকে দিল যে মদিনার রাস্তা, এই রাস্তায় আমাদের নিয়ন্ত্রণ থাকবে। কি থাকবে? এটা খুবই স্বাভাবিক। একটা রাষ্ট্র চাইবে যে তার দেশের রাস্তাগুলো কি থাক? তার নিয়ন্ত্রণে থাকুক। অন্য দেশে যাবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে কাদের? ওই রাষ্ট্রের হাতে। কারণ আমাদের যে বে অফ বেঙ্গল যেটা আছে, সমুদ্র পথ যেটা আছে, এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটা কি অন্য কোনো দেশ নিয়ন্ত্রণ করার সুযোগ আছে? সুযোগ নেই। আমাদের দেশের ভিতর দিয়ে আমরা দেখছি যে বিভিন্ন দেশের গাড়ি ঘোড়া যায়, এরকম করিডোর আছে, কিন্তু অনেক সময় আমাদের সেটা নিয়ন্ত্রণে থাকে নাই। তো আল্লাহ তাআলা এগুলো আমাদের নিয়ন্ত্রণে এনে দিক। আমিন। তো এভাবে দেখা গেল এরকম একটা পরিস্থিতিতে কুরাইশরা কি করলো?
দেখলো যে না, আমরা তো আমাদের সেই প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কুরাইশ লিডাররা একত্র হলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ দলবল নিয়ে তার নেতারা সব কি করলো, বৈঠক করলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুর রাসূলের উদ্দেশ্যে তারা কি হয়ে গেল, যুদ্ধ সমরাস্ত্র নিয়ে, আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তারা কি করলো, সেখানে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্টেলিজেন্স বাহিনী থেকে জানতে পারলেন যে এরকম তারা কি হয়েছে, রওনা হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। এই যে পরামর্শ সিস্টেম, এই সিস্টেমটা সেখান থেকে চালু হয়েছে। ইসলামের বিধান এসেছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে মুসলমানদের যে কোনো সিদ্ধান্ত এগুলো কি হবে, শুরার ভিত্তিতে হবে, শুরা পরামর্শ ভিত্তিক হবে। সেখানে তিনি মজলিসে শুরা গঠন করলেন। সেই শুরা সেখানে পরামর্শ করলেন যে আমরা এই কাফেরদেরকে মোকাবেলা করার জন্য, কুরাইশদের মোকাবেলা করার জন্য আমরা কি মদিনায় মোকাবেলা করব নাকি মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব। তখন সবাই মতামত দিলেন, পরামর্শ করলেন যে না, এই মদিনা রাষ্ট্রটাকে হেফাজত করতে হলে আমাদের মদিনায় যদি আমরা যুদ্ধটা করি তাহলে কি হবে, মদিনা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা মদিনার বাহিরে গিয়ে বদর নামক প্রান্তরে গিয়ে তারা কি করলো, সেখানে তাদেরকে মোকাবেলা করলো। দ্বিতীয় হিজরিতে রমাদান মাসের 17 রমাদান সেখানে কি হয়, বদর যুদ্ধ সংঘটিত হয় এবং এই বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সবচেয়ে বড় বিজয় কি হয়েছে, সংঘটিত হয়েছে। মুসলমানরা ছিল সংখ্যালঘু, মাত্র কতজন, 313 জন। কাফেররা ছিল প্রায় 1000 খানেক। তাদের অস্ত্র শস্ত্র লোকবল সব সমৃদ্ধ, তাদের অন্তত কয়েকশো ঘোড়ায় ঘোড়সওয়ার আছে সেখানে। আর মুসলমানদের মাত্র 4 জনে 4-5টা ঘোড়া নিয়ে তারা কি করছে, গেছে কয়েকটা উট আর সামান্য কিছু তলোয়ার, ভাঙা চোরা কোন রকম চলে এরকম তলোয়ার দিয়ে, তাদের এরকম অস্ত্র শস্ত্র নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগ দিয়ে ঘোষণা দিলেন, কোরআনে আসছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম বিকুওয়া, তোমরা কি করো, এই সমস্ত যুদ্ধ তোমাদের সামনে আসবে, তোমরা নিজেদেরকে তোমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে নিজেদের শক্তি কি করো, সমৃদ্ধ করো, নিজেরা প্রস্তুত হও। আইদু, এটা ইসলামের বিধান। ইসলাম, মুসলমানরা দুর্বল থাকতে পারে না। আজকে দেখেন এই যে ফিলিস্তিনের ভূমিতে মুসলমানদের আক্রমণ করা হচ্ছে, আশেপাশে আরব রাষ্ট্রগুলোতেও কি হচ্ছে, আক্রমণ হচ্ছে। ইরানে আক্রমণ হচ্ছে, ইয়েমেনে আক্রমণ হচ্ছে, কাতারে আক্রমণ হচ্ছে। কয়টা দেশ আক্রমণ করতেছে, ঘুরে ফিরে একটা দেশ। আমেরিকা আক্রমণ করতেছে সেই কোথা থেকে, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগর, এই সমস্ত মহাসাগর পাড়ি দিয়ে তারা আক্রমণ করছে। সেখান থেকে কিভাবে আক্রমণ করছে, তারা একটা ঘরকে টার্গেট করতেছে যে ওই ঘরে অমুক লোকে থাকে, তাকে মারতে হবে। তারা ওইখান থেকে টার্গেট করে তারা কি করতেছে, তারা অব্যর্থ তারা নিক্ষেপণ তারা করছে। অথচ মুসলমানরা চারপাশে মুসলমান, কিন্তু ফিলিস্তিনের মতো এই ভূখণ্ডকে তারা হেফাজত করতে পারছে না। কারণ তারা এই সমস্ত আরব রাষ্ট্রগুলো তারা ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছে। তারা শুধু আল্লাহর কোন রকম মসজিদ, মাদ্রাসা, নামাজ, ইবাদত এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর যে আরেকটা বিধান আছে, আইদ্দু লাকুম মাসতাতাতুম বিকুওয়া, তোমরা কি করো, প্রস্তুতি নাও, শক্তি সামর্থ্য অর্জন করো, কুওয়া পাওয়ার অর্জন করো। তোমরা এই পাওয়ার থেকে তারা ব্যর্থ হয়েছে। আরব রাষ্ট্রগুলো তারা অস্ত্র কেনে ইসরায়েল থেকে, অস্ত্র কেনে আমেরিকা থেকে। আসলে দরকার ছিল যে আরব বা মুসলমান এই রাষ্ট্রগুলো থেকে কি করবে, অস্ত্র সারা বিশ্বে কি হবে, সরবরাহ হবে। কিন্তু মুসলমানরা আজ ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা মেনে চলে নাই। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা আমেরিকা থেকে তারা সৈন্য হায়ার করে তারা কি করে, কাতারে ঘাঁটি করে, আরবে ঘাঁটি করে, দুবাইতে ঘাঁটি করে, আমেরিকা তারা ঘাঁটি করে কিসের জন্য, নিজেদের মধ্যে যেন সংঘাত না হয় এই জন্য অন্যদেরকে দিয়ে, বিধর্মীদেরকে দিয়ে তারা কি করেছে, এরকম ঘাঁটি স্থাপন করেছে। অথচ আল্লাহর ঘোষণা হচ্ছে, কোন মুসলমান কোন বেঈমানদেরকে, কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কি করবে না, গ্রহণ করবে। লা ইয়াত্তাখিযুল মুমিনিনা কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে মুমিনরা কি করবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কিন্তু তারা এই মুসলমানদের মধ্যে যেন সংঘাত, তারা নিজেরা যেন সংঘাতে লিপ্ত না হয়, এই জন্য কাফেরদের ঘাঁটি তারা কি করেছে, এই সমস্ত দেশগুলোতে তারা স্থাপন করেছে। আফসোসের বিষয়, আল্লাহর এই বিধানটাকে গ্রহণ করে নাই। আজকে যদি আল্লাহর এই বিধানটাকে শক্তভাবে ধারণ করত, নিজেরা শক্তি সামর্থ্য অর্জন করত, এই দেশগুলো পারমাণবিক শক্তি যদি তারা অর্জন করতে পারত, তাহলে আজকে ইসরায়েলের মতো দেশ কি করতে পারতো না, মাথাচাড়া দিতে পারতো না। একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করে দিলে পুরো দেশ কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তো আফসোসের বিষয়, ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তি অর্জন করেছে। ইসরায়েল কতটুকু দেশ জানেন, মানচিত্রে ইসরায়েল কতটুকু দেশ?
আমাদের এই বাংলাদেশের কোন এক শহরের চেয়ে খুব বেশি বড় হয়তো হবে না। এরকম ছোট একটা দেশ, অবশ্য পারমাণবিক শক্তিধর একটা দেশ, কিন্তু তাদের এই পারমাণবিক শক্তির যেটা ফরমাল অনুমোদন, অফিসিয়াল অনুমোদন, এটা তাদের নাই। বলা হয়ে থাকে ইরানও সেই রকম পারমাণবিক শক্তিধর, কিন্তু তাদের ফরমাল অনুমোদন দেয় নাই। এরকম কিছু গোপনে গোপনে তারা শক্তি অর্জন করেছে। মুসলমানদের দরকার ছিল তারা এভাবে কি করা, শক্তি সামর্থ্যে তারা নিজেদেরকে প্রস্তুত করা। তো বদরের মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ হলো সেখানে তাদের শক্তি সামর্থ্য প্রথম যুদ্ধ হিসেবে অনেক বেশি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যটা কি ছিল, বেশি। কারণ বদরে যদি মুসলমানরা পরাজিত হতো, মুসলমানদের হয়তো বা দাঁড়ানোর মতো আর কি অবস্থা হতো। আল্লাহ তাআলা স্পেশালি তাদের সহযোগিতা করেছেন। আর এই সাহায্য প্রাপ্তির অন্যতম বিষয় হচ্ছে তাদের তাওয়াক্কুল আলাল্লাহ, তারা আল্লাহর প্রতি কি ছিল, নির্ভরশীল ছিল। তারা ওইদিকে 1000 কাফের আসতেছে, এটার জন্য তারা ভীত হয় নাই। তারা 313 জন যে মুজাহিদ তারা ছিল, সেখানে তারা জান প্রাণ দিয়ে সেখানে কি করেছে, লড়াই করেছে। এবং কাফেরদের, কুরাইশদের বেশিরভাগ নেতারা কি হয়েছে, এই বদর যুদ্ধে কি হয়েছে, নিহত হয়েছে। আবু জেহেল নিহত হয়েছে, 2টা ছোট ছোট বাচ্চা তারা মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চা, যুবকের চেয়েও ছোট এরকম সাইজের বাচ্চা, বাজ এবং মাওবাজ। তারা একজন বিশিষ্ট সাহাবীকে বলছে, চাচা যান, আবু জেহেল রাসূলকে কষ্ট দিত, সে কোথায়, দেখায় দেন, ওরে মেরে ফেলবো। দেখাই দিছে ওইটা আবু জেহেল, গিয়ে দুইজনে ঝাঁপায় পড়ে কি করেছে, ওকে মেরে ফেলছে। ইসলামের এই যে বিজয়গুলো, এগুলো তরুণদের মাধ্যমে কি হয়েছে, সূচিত হয়েছে। সেখানে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ একদম মূল লিডাররা সবাই মারা গেছে। শুধু একজন লিডার ছিল, আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান ওই যুদ্ধে যায় নাই। ওই যুদ্ধে কি যায় নাই, গেলে তারও কি হয়ে যেতে পারতো, হয়তোবা আল্লাহ তাআলা তার নসিবে রাখে না, এই জন্য সে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে উহুদ যুদ্ধে সে কি করেছে, নেতৃত্ব দিয়েছে। উহুদ যুদ্ধ 3য় হিজরিতে সংগঠিত হয়। কেন হয়? কারণ তারা বদরের যুদ্ধের পরাজয়, যে মাত্র এত নগণ্য একটা সংখ্যার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারলাম না, এত অস্ত্র শস্ত্র নিয়ে আমরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতে পারলাম না, তাদের এই লজ্জায়, ঘৃণায় তাদের মহিলারা তাদের ঘরের ভিতরে ঢুকতে দিতেছে না, তাদের সাথে শোয় না। এরকম একটা লজ্জাকর একটা অবস্থা, পরিবেশ তৈরি হয়েছে। তারা তাদের পুরুষদেরকে উজ্জীবিত করছে যে তোমরা এই কি করতে হবে, মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাকে প্রতিহত করতে হবে, তাকে পরাজিত করতেই হবে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে জ্বালাপালা করে ফেলছে। সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে একটা সুসংগঠিত বাহিনী উহুদ প্রান্তরে কি করলেন, জমা করলেন। সেখানে নির্দেশ দেওয়া হলো, একদল তীরন্দাজ বাহিনী রেডি করে রাখলেন এক পাশে, যে এখানে পাহাড়ের এক প্রান্তে সেখানে 50 জন তীরন্দাজ বাহিনী সেখানে দিয়ে দিলেন। বললেন যে যত ধরনের বিপদ আসুক না কেন, যত বিজয়ী আসুক না কেন, যাই আসুক না কেন, সেনাপতির নির্দেশনা ছাড়া তোমরা কি করবে না, স্থান ত্যাগ করবে না, এরকম ঘোষণা সেখানে তিনি দিয়ে দিলেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানরা বিজয় অর্জন করেছে, বিজয় হয়েছে, কুরাইশরা পালাইতেছে, দলে দলে তারা পালিয়ে যাচ্ছে, সেই স্থান ত্যাগ করতেছে। এরকম একটা দেখে, সেই সময় যুদ্ধের একটা নিয়ম ছিল গনিমতের মাল কি করা, সংগ্রহ করা, যে যুদ্ধের পরাজিত শক্তি থেকে কিনে গনিমত গুলো, তাদের মাল সামানা সবকিছু নিয়ে। তো সেই সময় তীরন্দাজ বাহিনীর মধ্য থেকে মাত্র 4-5 জন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ মেনে সেখানে অবস্থান করেছিল। বাকি বেশিরভাগ তীরন্দাজ বাহিনীর বেশিরভাগ লোকেরা কি করছিল, সেখান থেকে সরে গিয়ে, যে মুসলমান বিজয় তো হয়ে গেছে, কুরাইশটা পালিয়ে গেছে, এখন আমরা বসে থাকবো কেন, আমরা এখন ইচ্ছে মতো কিনে গনিমত সংগ্রহ করি। সেই সময় গনিমতটা উন্মুক্ত ছিল, যে যা নিতে পারে। গনিমতের মাল কিভাবে বন্টন হবে, এটা আরো পরে কি হয়, নির্ধারণ হয়। এরপরেই যে মুসলমানরা যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলে তারা কি করে, বিশৃঙ্খলা করে ফেলে দিতে পারে, বা করেছে ইতিমধ্যেই। তো দেখা গেল তারা যখন গনিমতের মাল আহরণ করতে গেছে, সেই সময়ের কুরাইশদের একজন অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বীর সেনাপতি, যাকে অজেয় বীর বলা হয়ে থাকে, বিজয়ী বীর, যার যুদ্ধের ইতিহাসে তিনি যতটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কোন যুদ্ধে তার পরাজয়ের কি নাই, রেকর্ড নাই। তো তার সর্বশেষ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধের সে কি করলো, সে একজন খুবই বিচক্ষণ সেনাপতি ছিল, তার রণকৌশল অনেক চতুর এবং খুবই সুকৌশলী তার রণকৌশল ছিল।
তিনি কি করলেন, পাহাড় ঘুরে উঠে যেখান দিয়ে তীরন্দাজ বাহিনী ছিল ওই পাশ দিয়ে যখন দেখলেন যে ওখান থেকে মুসলমানরা কি করছে, সরে গেছে, ওই রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, তিনি পুরো পাহাড় ঘুরে এসে মুসলমানদের পেছন থেকে কি করলো, আক্রমণ করলো এবং মুসলমানরা সেখানে বিপর্যস্ত হয়ে যায়। সেখানে অনেক মুসলমান কি হয়, শাহাদাত বরণ করেন, অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তীরের মুখে পড়তে হয়েছে, সেখানে তার দিকে তীর আসতেছে, সাহাবীরা বুক পেতে দিচ্ছে রাসূলের সামনে গিয়ে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলকে কি করতে দিচ্ছে না, তার শরীরে যেন তীর না লাগে। এরপরেও একটা তীর এসে রাসূলের দাঁতে লেগে রাসূলের দন্দান মোবারক শাহাদাত বরণ করেন। তো এরকম একটা কঠিন পরিস্থিতির শিক্ষা হলো যে মুসলিম সেনাপতি, রাষ্ট্রনায়ক যেই নির্দেশনা দেন, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে যতই বিপর্যয় আসুক না কেন, সেনাপতি নির্দেশনা ছাড়া কি না করা, স্থান ত্যাগ না করা, কৌশল পরিবর্তন না করা, প্রয়োজনে পরামর্শ করা যে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কিন্তু সিদ্ধান্ত ছাড়া। এই জন্য নেতার আনুগত্য করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং যে যখন আমাদের নেতৃত্বে থাকে তার আনুগত্য, এগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে। এই যুদ্ধের ময়দানে এই সেনাপতির আনুগত্য করাটা কি সকল সৈনিকের জন্য ফরজ ছিল, কিন্তু তারা সেখানে এই ফরজ লঙ্ঘন করার কারণে একটা বিপর্যস্ততার সম্মুখীন তারা হয়েছে। তো এই যুদ্ধে কেউই বিজয়ী হয় নাই। প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হয়েছে, পরের দিকে তারা আক্রান্ত হয়েছে, এভাবে যুদ্ধটা কি হয়ে গেছে, শেষ হয়েছে। তো এভাবে সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, সেই যুদ্ধে শাহাদাত বরণ করেন। ইতিহাসের ঘটনা থেকে জানা যায়, হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যখন তার কবজায় আসলো, তার কাছে নিয়ে আসা হলো, তার একটা ক্ষোভ, রাগ ছিল হামজার প্রতি। কারণ এই হামজাই কি করেছে, কুরাইশদের গুরুত্বপূর্ণ তার বাবা রবিয়া, উতবা ইবনে রবিয়া, তাকে মেরে ফেলেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা ক্ষোভ ছিল যে আমি কি করব, হামজাকে পাইলে তার কলিজা চিবিয়ে খাবো। সে হামজা রাদিয়াল্লাহু তাআলার বুক ছিঁড়ে তার কলিজা খেয়েছে, এরকম একটা ইতিহাসও কি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন এদেরকে বলেছিলেন যে যেখানে পাবে এদেরকে কি করবে, মেরে ফেলবে। পরবর্তীতে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, আবু সুফিয়ানকেও কি করা হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই ইতিহাস আমরা জানি বা জানবো। সম্মানিত হাজরিন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে একটা সমান্তরাল লড়াই হয়ে গেল, কুরাইশটাও কিছুটা শান্ত হয়েছে, তারাও শান্ত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে তিনি কি করলেন, কুরাইশরা চিন্তা করলো যে এইভাবে কি করা যাবে না, একা একা সংগ্রাম করে পারা যাবে না, আমাদেরকে অভ্যন্তরীণ শত্রুর সহযোগিতা নিতে হবে। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যন্তরীণ শত্রু কারা? তার অভ্যন্তরীণ শত্রু হচ্ছে মক্কা মদিনার যে ইহুদি গোত্রগুলো রয়েছে, বড় বড় ইহুদি গোত্র রয়েছে, তাদের সাথে তারা যোগাযোগ করতে লাগলেন। যোগাযোগ করে 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 তারা কি করলো, তাদের মাঝে একটা চুক্তি হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চুক্তি হয়েছিল মদিনার সনদের মাধ্যমে, তারা সেই চুক্তিগুলো আস্তে আস্তে কি করতে লাগলো, ভঙ্গ করতে লাগলো। তাদের ভিতরে প্রথম ভঙ্গ করেছে বনু কাইনুকা নামক যে গোত্রটা রয়েছে, তারা কি করলো, তারা একজন মহিলার শ্লীলতা হানি করার চেষ্টা করলো, তার উপরে তাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করলো, তারা পারেনি। পরে একজন মুসলমানকে তারা হত্যা করলো। বিভিন্নভাবে তারা কি সংঘাত বা চুক্তি ভঙ্গের বিভিন্ন পায় তারা করতে থাকলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে তাদের কি হতে থাকে, সংঘাত বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু তাদেরকে অবরোধ করেন, সেই গোত্রকে অবরোধ করেন, তারা সেখানে আত্মসমর্পণ করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন, তোমরা এই জায়গায় থাকতে পারবে না। তখন তারা শাম অঞ্চলে তারা সেখান থেকে চলে যায়। এভাবে বনু নাজির গোত্র কি করলো, রাসূলের পেছনে ষড়যন্ত্র করতে থাকলো। তারা রাসূলকে হত্যা করার পরিকল্পনা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে একবার রাসূল সাল্লাল্লাহু গেলেন যে যেহেতু তারা আমাদের মিত্র, তাদের সাথে একটা ঋণের বিষয়ে কথা বলতে গেলেন। তখন তারা পরিকল্পনা করলো যে রাসূলকে কি করবে, তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কি জানিয়ে দিলেন যে আপনাকে হত্যা করার জন্য তারা কি করছে, পরিকল্পনা করছে। তখন তিনি সাবধান হয়ে গেলেন এবং মুসলমানদেরকে নিয়ে সেই বনু নাজির গোত্রে তিনি কি করলেন, আক্রমণ করলেন, অবরোধ করলেন এবং তারা সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন। তারা খাইবার প্রান্তরে, খাইবার নামক একটা প্রান্তর আছে, সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো। সেখানে তারা দুর্গ নির্মাণ করলো যেন সেখানে মুসলমানরা আক্রমণ করতে না পারে। এভাবে তারা করতে থাকলো। এরপরে বনু কুরাইজাও কি করলো, কাফিরদের সাথে, বিশেষ করে বনু কুরাইজা
গোত্র, মানে দুইটা গোত্র তো অলরেডি বের হয়ে গেছে, আর একটা গোত্র আছে বনু কুরাইজা গোত্র। এই বনু কুরাইজা গোত্র তারাও কি করলো? বিশ্বাসঘাতকতা করলো। মদিনার সনদ বা চুক্তি যেটা ছিল তারা সেটাও ভঙ্গ করলো। তারা মদিনার সনদের একটা চুক্তি ছিল যে কি করা যাবে না, বহিঃশত্রুর সাথে কোনো রকম চুক্তি করা যাবে না, আতাত করা যাবে না, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না। তারা এই চুক্তিকে ভঙ্গ করে কুরাইশদের সাথে একত্রিত হয়ে তারা কি করলো? মদিনাকে আক্রমণ করার জন্য খন্দকের যে যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধ হয়েছিল ইহুদি এবং কুরাইশ সহ এদের বিরুদ্ধে সেই খন্দকের যুদ্ধ হয় 5ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তার গোয়েন্দা বিভাগের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পারলেন যে এরকম কি হচ্ছে, মদিনা আক্রমণ হবে, তখন তিনি সাহাবীদেরকে নিয়ে মদিনার বাহিরে গিয়ে খন্দক, এটা মূলত একটা বিশেষ পরীক্ষা, অর্থাৎ যুদ্ধের সময় নিরাপত্তার জন্য কি করা হয়? পরীক্ষা খনন করা হয়, অর্থাৎ শত্রুরা যেন কি করতে না পারে, বা খাল খননের মতো অনেকটা খাল খনন করে যেখান থেকে শত্রুরা যেন সেই খাল পাড়ি দিয়ে না আসতে পারে। সেই খালের ভিতরে বিভিন্ন ধরনের কি অস্ত্র শস্ত্র রাখা হয়, যেন তারা সেখানে আসলে আহত হয়, এরকম একটা পরীক্ষা খনন করা তিনি সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের একটা ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরকম একটা কুরাইশরা, কাফেররা তারাও বড় দলবল সংগ্রহ করেছে, আবার মক্কার ইহুদিরাও কি হয়েছে তাদের সাথে, মদিনার ইহুদিরাও তাদের সাথে একত্র হয়েছে, মানে তারা একটা বিশাল একটা হয়েছে, এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। আহজাব মানে অনেকগুলো দল একত্র হয়েছে, হিজবুন থেকে, হিজব মানে একটা দল, আর আহজাব মানে অনেকগুলো দল, এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। তো এরকম আহজাব অনেকগুলো দল যখন একত্র হয়েছে খন্দকের যুদ্ধে বা খন্দকের প্রান্তরে, তখন তিনি চিন্তা করলেন যে কিভাবে এদেরকে কি করা যায়, প্রতিহত করা যায়। তখন পারস্যের একজন সাহাবী ছিলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন যে আমাদের রাজা বাদশারা তারা দেশে এরকম বিপদের সম্মুখীন হলে তারা কি করে, এরকম পরীক্ষা খনন করে, তো আমরাও কি করতে পারি, এই ধরনের পরীক্ষা খনন করতে পারি। তখন তারা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরামর্শটাকে গ্রহণ করে নিলেন, গ্রহণ করে সেখানে একটা পরীক্ষা খনন করলেন, বিশাল একটা পরীক্ষা খনন করলেন। মক্কা থেকে যখন তারা আসলো, এসে আক্রমণ করতেছিল, তারা এইটা অতিক্রম করার মতো অবস্থা আর হচ্ছে না। এভাবে খন্দকের যুদ্ধেও তারা কি হয়ে যায়, পরাজিত হয়ে যায়, সেখান থেকে ফিরে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধের পরে তিনি দেখলেন যে 7ম হিজরিতে, বিশেষ করে 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা কি করছে, খাইবার এলাকায় তারা নিজেদের কি করেছে, দুর্গ নির্মাণ করেছে এবং সেখানে তারা বসতি স্থাপন করেছে। সেই জায়গাটা মুসলমানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো সেই খাইবার দুর্গ অভিযানের জন্য তিনি কি করলেন, মুসলমান বাহিনী সেখানে প্রেরণ করলেন। সেখানে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খাইবারের দুর্গ কি হয়, দুর্গের পতন ঘটে, দুর্গের দরজা তিনি কি করেন, ভেঙে ফেলেন এবং সেখানে মুসলমানরা প্রবেশ করে খাইবার এলাকা পতন হয় এবং সেখান থেকে ইহুদিদের কি করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। তো ইহুদিরা যুগ যুগ ধরে তারা কি করেছে, একটা বিশ্বাসঘাতক জাতি। ইহুদিরা জাতিগতভাবেই কি বিশ্বাসঘাতক, তারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ অবস্থানে কখনোই কি থাকে নাই বা থাকতে চায় নাই। কিছুদিন একটু ভালো থাকলেও মুসলমানদের ক্ষতি করার জন্য তারা বারবার কি করেছে, নানা রকম কূটকৌশলের আশ্রয় নিয়েছে। ইহুদিরা মূলগতভাবেই তারা এরকম ষড়যন্ত্র প্রবণ জাতি। তো এখানে একটা জানার বিষয় হলো, ইহুদি মানে শুধু বনি ইসরাইল নয়, ইহুদি মানে বনি ইসরাইল। বনি ইসরাইলদের যে গোত্রগুলো রয়েছে তার ভিতরে একটা গোত্র হলো ইহুদি গোত্র। একটা গোত্র কি, ইহুদি গোত্র। মূলত ইহুদি কোনো কি নয়, ধর্ম নয়, ইহুদি আলাদা কোনো ধর্ম নয়, ইহুদি একটা জাতি। ইহুদি একটা কি জাতি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12টা সন্তান ছিল, সেই 12 জন সন্তানের একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই তার গোত্র থেকে যেই লোকজন বের হয়ে আসছে বা যেই বংশধররা এসেছে, তারাই মূলত পরবর্তীতে ইহুদি জাতি হিসেবে কি হয়েছে, পরিচিত হয়েছে। এবং তারাই যুগে যুগে ষড়যন্ত্র করেছে। তারা নিজেরাও কি হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ফেরাউন তারাও কি করেছে, তাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে উদ্ধার করেছেন। এরপরেও এত বিপদের মধ্যে থেকে, যেখানে তারা মাথা তুলে দাঁড়াইতেই পারতো না, মাথা তুলে দাঁড়ানোর মতো সামর্থ্য তাদের ছিল না, তাদেরকে ফেরাউনরা দাস বানায় রাখতো। যে তারা এই এলাকায় আসছে রোহিঙ্গার মতো। কিসের মতো, রোহিঙ্গার মতো। তারা মূলত ফিলিস্তিন, কেলাম থেকে, ওই জায়গায়, ওই অঞ্চলের লোক ছিল। তারা ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে কি আসছে, এই ভূমিতে আসছে। কিন্তু আসার পরে তারা আস্তে আস্তে নিজেরা আবার যখন এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে, ফেরাউন কি করেছে, তাদেরকে আবার দমন করেছে এবং অমানুষিক নির্যাতন তারা করেছে। এই যে বড় বড় পিরামিড দেখেন, এগুলো ইহুদিদের দিয়ে বানাইছে, এদের পিটায় পিটায় বানানো হয়েছে।
এবং মিশরের যে এই বড় বড় স্থাপনাগুলো দেখা যায়, যে হাজার হাজার বছরের আগের স্থাপনা, এখনো পর্যন্ত সেগুলো আছে। এগুলো সব বানাইছে ইহুদিদের পিটায় পিটায় বানানো হয়েছে। ইহুদিরা ছিল কর্মচারী এবং খুবই নিম্নস্থ কর্মচারী। তো এত নির্যাতন জুলুমের মধ্য থেকে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে এই ভূমধ্য সাগর বা লোহিত সাগর যেটা, এটা পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে গেল, তাদের জন্য আকাশ থেকে আসমান জমিন থেকে খাবার নাজিল হলো, তাদের বসবাসের জন্য একটা সুন্দর জায়গা হলো। এরপরেও তারা কি করেছে? মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গেছে কোথায়? তুর পাহাড়ে, আর এরা গরু পূজা শুরু করে দিছে। কি করে দিছে? গরু পূজা শুরু করে দিছে। এরা হলো বিশ্বাসঘাতক এবং বেঈমান জাতি। তো ইহুদিদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব হওয়ার কি নাই? সুযোগ নাই। এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, মুসলমানদের এরা বন্ধু নয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যখন দেখলেন যে ইহুদিদের সমস্যাগুলো অনেকটা নিরসন হয়ে গেছে, ইহুদিরা আর কি নেই, মদিনার জন্য হুমকি নয়, তখন তিনি কি করলেন যে এখন একটু মুসলমানরা কি হয়েছে, কিছুটা স্থিতিশীল অবস্থানে এসেছে। তিনি চিন্তা করলেন সাহাবীর নিয়ে কি করবেন, হজ করতে যাবেন বাইতুল্লাহ। 6ষ্ঠ হিজরিতে তিনি রওনা দিলেন একটা কাফেলা নিয়ে। সেখানে কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, মক্কায় হজ করতে যাবেন, যেভাবে অন্য দেশের মানুষেরা কি করতে যায়, মক্কায় হজ করতে যায়, তারই ধারাবাহিকতায় তিনি কি করলেন, হজ করার জন্য রওনা দিলেন। সেখানে গিয়ে তিনি কুরাইশদের বাধার সামনে পড়ে গেলেন। কুরাইশ নেতারা তাদেরকে বলল যে না, মুসলমানরা কি করতে পারবে না, হজ করতে পারবে না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না, এরকম নির্দেশনা দিয়ে দিল। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন, মদিনার একজন রাসূল তার বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনাঢ্য সাহাবী, প্রভাবশালী সাহাবী, তাকে তিনি কি করলেন, তিনি মক্কায় কুরাইশদের কাছে প্রেরণ করলেন প্রতিনিধি হিসেবে, দূত হিসেবে। তিনি যাবেন, তাদের সাথে ডিসকাস করবেন এই বিষয়ে কি করা যায়, একটা সমাধানে আসা দরকার। এত পথ পাড়ি দিয়ে তারা এসেছে, মদিনা থেকে মক্কার উপত্যকার কাছাকাছি চলে এসেছে। এরকম অবস্থায় হজ না করে ফিরে যাওয়াটা, এটা তাদের জন্য, সবার জন্যই কষ্টকর। বা এটা একটা সমাধান হওয়া দরকার, যেটা আল্লাহর ঘর, এখানে সবাই আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কি করেছেন, উম্মাহকে কি করেছেন, এই হজের জন্য সেখানে আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে সবাই হজ করতে আসে। আমরাও কি আসছি, হজ করতে আসছি, কিন্তু আমাদেরকে কেন বাধা দেওয়া হবে? এরকম একটা পরিস্থিতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেরদের সাথে ডিসকাশনে গেলেন, কাফেররা, কুরাইশরা তাকে কি করলো, বন্দী করে রাখলো। এইখানে তারা একটা কি করেছে, বড় ধরনের ভুল করেছে। একজন দূত, সে যত শত্রুরই দূত হোক না কেন, দূত হত্যা করা বা দূতকে কষ্ট দেয়া, দূতকে বন্দী করে রাখার কোনো অধিকার কারোই নাই। সেই সময় এটা গর্হিত একটা অপরাধ ছিল, মারাত্মক একটা অপরাধ ছিল দূতকে আক্রমণ করা। তো তারা একটা গুজব রটায় দিল মুসলমানদের মধ্যে ভয় তৈরি করার জন্য, যে ওসমানকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন, পরামর্শ সভা করলেন। পরামর্শ সভা করে তিনি সিদ্ধান্ত নিলেন। সেখানে সাহাবীরা সবাই বায়াত গ্রহণ করেন রাসূলের কাছে। সেই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান, যে বায়াতের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এজন্য এটাকে বলা হয়ে থাকে বায়াতুর রিদওয়ান। এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কি করব না, ঘরে ফিরব না। এরকম একটা সাহসী সিদ্ধান্ত, হয়তো মাত্র কিছু মুসলমান এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তার সঙ্গী বা তাদের একজন বন্ধু বা সহযোগীকে, তাদের সহযাত্রীকে রক্ষা করার জন্য বা এটার প্রতিশোধ গ্রহণ করার জন্য এত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। তাদের হাতে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু কাফেরদের মনের মধ্যে কি হয়ে গেছে, ভয় ঢুকে গেছে। এই ভয় ঢুকানো, এটা আল্লাহর কাজ। সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদের। আমরা যদি সিদ্ধান্ত নেই আমাদের মানে ইসলামের বিরুদ্ধ অবলম্বনকারীদের বিরুদ্ধে যদি আমরা কি নেই, সিদ্ধান্ত নেই, দৃঢ় থাকি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন। কারণ মুসলমানদের শিকড় কি কোথায়, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আর কাফের মুশরিকদের শিকড় কোথায়, ওদের শিকড় কাটা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল বলছেন যে তোমার শত্রু যারা, দুশমন যারা, এরাই মূলত শিকড় কাটা। এদের কোনো শিকড় নাই, এরা শিকড়বিহীন। এরা আজকে মারা গেলে এরা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এদের অভিভাবক হচ্ছে শয়তান, যার নিজেরই কি নাই, শিকড় নাই, সে নিজেও জাহান্নামী। সুতরাং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা চলে, এরা সবই শিকড় কাটা, আবতার। তো ইসলামের পক্ষে যারা থাকে তাদের শিকড় অনেক গভীর। তাদের শিকড় এতটাই গভীর, গোটা আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে কি করেছে, পৌঁছে
গিয়েছে। সুবহানাল্লাহ। এদের মুসলমানদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমাদের ঈমান মজবুত থাকে, ঈমানদার হয়ে থাকো। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ দেখতেছেন আমাদের ঈমান আছে কিনা। মুসলমানদের কোনো পরাজয় নাই। মুসলমান হয় বিজয়ী হবে, অথবা শাহাদাত বরণ করবে, অথবা গাজী হয়ে যাবে। এর বিকল্প কিছু নাই মুসলমানদের জন্য। মুসলমানরা বাঁচলে শহীদ, মরলে কি? মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে জান্নাত, মরলে কি? জান্নাত। শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে গেছে, মরলে জান্নাত হবে। শহীদদের অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হবে এরকম সশস্ত্র সংগ্রাম করে, ইসলামের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শাহাদাত বরণ করবে, এই সমস্ত শহীদরা কিয়ামতের দিন বা আখিরাতের, মানে তারা, তাদের অবস্থাটা হচ্ছে এরকম, তারা জীবন প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়, অর্থাৎ তারা জান্নাতে বসবাস করার জন্য, অর্থাৎ সাধারণ মানুষ মারা গেলে কি হয়? সে কবরে থাকে, তার, সে যদি ভালো মানুষ হয় তার রূহটা ইল্লিনে থাকে, আর তার যদি কি থাকে, খারাপ রূহ হয়, তার এটা সিজ্জিনে থাকে, আর এভাবে তার অবস্থান থাকে। কিন্তু একদম জান্নাতে কি যাওয়ার সুযোগ হয় না। কিন্তু যারা শাহাদাত বরণ করবে তাদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে সেখানে বিচরণ করতে থাকে, এবং সেখানে তারা উঠতে 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 আরশে আজিমে চলে যাবে। আরশে আজিমে যখন তারা যাবে, যাওয়ার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের বিভিন্ন ডালপালায়, বিভিন্ন যে ইয়াগুলো রয়েছে, আরশে আজিমের যে বিভিন্ন ধরনের যে অবকাঠামো রয়েছে, সেখানে তারা কি করবে? অবস্থান করবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখবেন, দেখে তাদেরকে বলবেন যে তোমরা উঠতে উঠতে এখান পর্যন্ত চলে আসছো। মানে তাদের এত দূর পর্যন্ত পারমিশন দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাওয়ার কি হয়েছে? পারমিশন হয়েছে। তো এই আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা যে উড়ে উড়ে আসছো, তোমাদের কি আশা, বলো কি চাও তোমরা, তোমাদের কি তামান্না? তখন সেই জান্নাতের পাখিরা বলতে থাকবে, হে আল্লাহ, আপনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের আর কি আশা বাকি থাকতে পারে? আমাদের যে গার্ড অফ অনার দিয়েছেন, আমার যে পারমিশন, আপনার কাছ পর্যন্ত আমরা চলে আসছি। সুবহানাল্লাহ। আর কি থাকতে পারে? বলে এরপরে বলো তোমরা কি চাও? শহীদরা বলবে, হে আল্লাহ, আমাদের একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা কি? যে আমাদেরকে আপনি আবার জীবন দেন, আবার জীবন দেন। আমরা যে সম্মান পেয়েছি, আমাদের আশা আকাঙ্ক্ষা এত বেশি, আকাঙ্ক্ষাটা এত প্রবল হয়েছে, আমাদেরকে আবার জীবন দেন, আমরা আবার দুনিয়াতে ফিরে যাই, আবার আপনার জন্য যুদ্ধ করি, লড়াই করি, করে আবার শাহাদাত বরণ করে আবার আমি কি সম্মান প্রাপ্ত হয়েছি। আল্লাহ তাআলা বলছেন, তারা রিজিক প্রাপ্ত হয়, তাদেরকে খানা দানা এগুলো দেওয়া হয়, জান্নাতি খাবার কি সেখানে পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তারা মৃত নয়, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত আছে। তারা কি জীবিত? তোমরা কি বুঝতে পারো না তারা যে জীবিত আছে? তো সাহাবীরা এই ধরনের ঈমানদার ছিলেন, এইজন্য তারা ওরকম কঠিন অবস্থায় তারা কি অটল থেকেছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কি করলেন, তারা এরকম ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিলেন, বায়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশরা চলে প্রতিনিধি পাঠালো যে এবার তো একটা ভয়ঙ্কর বিষয়ের দিকে চলে যাচ্ছে, এটাকে থামানো দরকার, এটাকে কি করা দরকার। সংবাদ দিয়ে পাঠালেন যে না, ওসমান মারা যায় নাই, ওসমান বেঁচে আছে। সংবাদ দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। তারা রাসূল সহ সবাই একটু ঠান্ডা হলেন। এরপরে বললেন যে তোমাদের সাথে আমরা কি করব, একটা চুক্তিতে যাব, যেটাকে, যেই চুক্তিটা একটা বিখ্যাত চুক্তি, যেই চুক্তিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়া নামক এই প্রান্তরে এই সন্ধিটা হয়েছিল, এজন্য এটার নাম হয় কি হুদাইবিয়ার সন্ধি। এবং সেই সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সন্ধিতে মুসলমানরা, এই সন্ধি যে ধারাগুলো ছিল, কথাগুলো ছিল, এই ধারা এবং কথাগুলোতে মুসলমানদের মনে হচ্ছিল যে এই সন্ধির ধারার কথাগুলো বেশিরভাগই মুসলমানদের বিপক্ষে যাচ্ছে। যেমন সেই সন্ধির শুরুটাই হয়েছিল যে এটা, এই সন্ধিটা লেখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ নেতৃবৃন্দের প্রতি মাঝে কি হচ্ছে, এটা লেখা হচ্ছে। কুরাইশরা আপত্তি করলো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা
যাবে না, আমরা তো তাকে রাসূল মানি না, আমরা তাকে রাসূল কি মানি না। রাসূল সাল্লাল্লাহু বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু লিখতেছিলেন, বলেন কেটে দাও। রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাটতে পারবো না, এটা কাটার মতো ক্ষমতা আমার কি নাই, কারণ আমি কি আপনাকে রাসূল বলে। রাসূল নিজ হাতে বলেন, কোথায় আছে দেখায় দাও। রাসূল তো পড়তে পারতেন না, দেখায় দিলেন, তিনি কি নিজ হাতে সেটা কেটে দিলেন। এখানে ইসলাম কতটা ছাড় দিয়ে কি হয়েছে এসেছে। সেখানে সন্ধি হলো মুসলমানরা এই বছর হজ না করে ফিরে যাবে, এবছর কি করবে, হজ করতে পারবে না। পরের বছর হজ করতে পারবে, তাও একটা লিমিটেড সংখ্যা, বেশি লোকে আসতে পারবে না। এরপর সেখানে যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবে না, কিছু সামান্য অস্ত্র যেটা রাস্তাঘাটে যেন বিপদ আপদ ডাকাতে না ধরতে পারে, এই ধরনের একদম স্বাভাবিক অস্ত্র ছাড়া অন্য কোনো অস্ত্র, যুদ্ধাস্ত্র নিয়ে আসতে পারবে না। এভাবে সন্ধির শর্তগুলো যখন দেয়া শুরু হলো, দেখা গেল শর্তগুলো কি হয়ে গেছে, বেশিরভাগই মুসলমানদের বিপক্ষে চলে গেছে। সেখানে একটা শর্ত এভাবেও ছিল যে 10 বছর মুসলমান এবং কুরাইশদের সাথে কোনো যুদ্ধ থাকবে না, যুদ্ধ বিরতি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা পয়েন্টকে তিনি ধারণ করেছেন, তিনি কতটা বিচক্ষণ। দেখলেন যে 10 বছর আমি কি পারবো, দাওয়াতি কাজের সুযোগ পেয়ে যাব। সুবহানাল্লাহ, তিনি এটাকে নিয়ামত হিসেবে নিলেন যে বাকি সব যা আছে সব নাও তোমরা, 10 বছর যে আমি শান্তিতে দাওয়াতি কাজ করতে পারবো, এর চেয়ে আর কি হতে পারে না, গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। সাহাবীরা খুবই অসন্তুষ্ট এটা নিয়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্ত করলেন। শান্ত করে সেখান থেকে তারা সে বছর হজ না করে কি করলো, ফিরে গেল। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তাদের কি হলো, এই ধরনের একটা চুক্তি হয়ে গেল। পরবর্তীতে এই হুদাইবিয়া সন্ধির পরে ইহুদিরা আবার কি করলো, ডিস্টার্ব করা শুরু করলো। তারা রোমান, পারস্য এই সমস্ত দেশগুলোর সাথে মিলিত হয়ে কি করলো, মুসলমানদের আক্রমণ করার জন্য তারা চেষ্টা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কি করলেন, সেখানে তিনি আক্রমণের জন্য পাঠালেন, এবং সেই খাইবার যুদ্ধ, সেটা হলো খাইবার যুদ্ধ, খাইবার প্রান্তরে, সেই খাইবার প্রান্তর পরবর্তীতে কি হয়, বিজয় হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হজ করলেন, মক্কায় প্রবেশ করলেন, এবং পরের বছর তারা হজও করলো। এবং যে সুযোগ যখন তারা পেয়েছে, তখন তারা বিভিন্ন দেশে কি করলো, দূত পাঠানো শুরু করে দিল, বিভিন্ন দেশে। শুধু এখন আর মক্কা মদিনা ইসলাম সীমাবদ্ধ নয়, এখন ইসলামের বার্তাগুলো চলে গেল আবিসিনিয়ায়, বার্তাগুলো চলে গেল রোমান রাজাদের কাছে, পারস্যের রাজাদের কাছে, এবং ইয়েমেন সহ বিভিন্ন জায়গায় তারা কি করলো, ইন্টারন্যাশনাল দাওয়াত কি হয়ে গেল, শুরু হয়ে গেল। এবং আস্তে আস্তে মুসলমানদের সক্ষমতা কি বেড়ে যেতে লাগলো। এই সক্ষমতা বাড়তে বাড়তে আস্তে আস্তে তারা কি হলো, সমৃদ্ধ হয়ে গেল। এরপরে 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য কি হলেন, রওনা হয়ে গেলেন। কত হিজরিতে? 10ম হিজরিতে রাসূলুল্লাহ মক্কা বিজয়ের জন্য রওনা হলেন, একদম প্রস্তুত হয়ে রওনা হলেন। এবং এই মক্কা বিজয়ের সংবাদ পেয়ে তখন কাফেররা অলরেডি কি হয়ে গেছে, তাদের অবস্থা, কুরাইশদের অবস্থা দুর্বল হয়ে গেছে, তাদের নেতারা নাই, নেতারার অবস্থা খারাপ। তারপরে তারা কোনো দেশ থেকে সাপোর্ট পাচ্ছে না, বিভিন্ন রকমের কারণে আস্তে আস্তে মুসলমানরাও তাদের মনোবলটা দুর্বল হতে লাগলো। মক্কা বিজয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, দেখলেন যে মক্কায় এভাবে তাদের প্রতিহত করার মতো ওরকম কেউই দাঁড়ানোর মতো কেউ ছিল না। শুধুমাত্র আবু জাহেলের পুত্র ইকরামা বিন আবু জাহেল, পরবর্তীতে সেও কি হয়েছিল, মুসলমান হয়েছে, এবং মুসলমানদের সেনাপতি হয়েছে। পরবর্তীতে কি হয়েছে, সেনাপতি হয়েছে। সে একটা জায়গায় একটু বিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে ধমক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এই দাঁড়ালে খবর আছে, কি আছে, খবর আছে। আজকে কোনো ক্ষমা নেই, আজকে কি কোনো ক্ষমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন, লোকেরাও কি করলো, লোকেদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কি না কি করে, যাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আপনাকে আপনার বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করেছে, দেশ থেকে দাঁড়ায় নাই, শুধু বাড়ি থেকে কি করেছে, উচ্ছেদ করেছে, আপনার ভিটাটা কেড়ে নিয়েছে। ওই লোকের প্রতি আপনার রাগ কেমন থাকবে, কিরকম কষ্ট আপনার ভিতরে লালন হবে, সুযোগ পাইলে তার কি করে ছাড়বেন, এটা তো অনুমান করা যায়। তো এরকম একটা মুহূর্তে মুসলমানদের সর্বোচ্চ নির্যাতন করেছে, যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে, মুসলমানদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, নানা রকম দেশি বিদেশি ষড়যন্ত্র করেছে। আবিসিনিয়ায় হিজরতে সেখানে কত ধরনের ষড়যন্ত্র করেছে, মুসলমানদের উপরে সব সময় তারা বিদ্বেষ পোষণ করত। এরকম একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, তিনি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ, তিনি বলে দিলেন, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তারা নিরাপদ। কেউ যদি সামনে আসে তাহলে কি হবে, প্রতিহত করে, আমাদের সামনে যদি কেউ দাঁড়ায় অস্ত্র নিয়ে, তাহলে কি হবে না, তাকে ক্ষমা করা হবে না।
কিন্তু যার যার ঘরে যদি কেউ অবস্থান করে সে নিরাপদ। তিনি আবু সুফিয়ানকে একটু সম্মান দিলেন, যে আবু সুফিয়ান যেহেতু তার বিরুদ্ধে দাঁড়ায় না এই সময়, বললেন যে আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ অবস্থান করে সেও কি নিরাপদ। তাকেও নিরাপত্তা দেওয়া হলো, আবু সুফিয়ান সম্মানিত হলো, সেও ইসলামের দিকে কি করলো, ঝুঁকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয়ের দিন, মহাবিজয়ের দিন, সেখানে তাকবীর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাবার চত্বরের যে শত শত মূর্তিগুলো ছিল এগুলো সব ভেঙে চুরমার করে দিলেন। সেখানে সাহাবীরা সেই স্লোগানটা দিয়েছেন, কোরআনের স্লোগান, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে, দূরীভূত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার জন্মই হয়েছে এটা পরাজিত হওয়ার জন্য, এটা বিচারিত হওয়ার জন্য। মিথ্যা মানে এটা পরাজিত হবে, মিথ্যা নিজেই পরাজিত, এটার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। ইসলাম দিন, দিনুল হক, সত্যের দিন। ইসলাম যেখানে, সত্য সেখানে। ইসলামের বাহিরে যা থাকবে এগুলো বেশিরভাগ গুমবান, মিথ্যা, ভণ্ডামি। এগুলো দুনিয়ার সাময়িক লোভ লালসা ছাড়া আর কিছুই নয়। এগুলো মানুষকে, মানুষের সামনে কি করে, একটা সৌন্দর্য তুলে ধরে, চাকচিক্য তুলে ধরে। শয়তান তাদেরকে তার ফিউচারকে নষ্ট করে দেওয়ার জন্য, সাময়িকভাবে তাকে সুখী করার জন্য এই সমস্ত সৌন্দর্য তার সামনে কি আসে, শয়তান নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জিবরিল আমিনকে পাঠালেন, বলেন যাও জান্নাতটা একটু ভিজিট করে আসো, দেখে আসো, আমি তো জান্নাত বানাইছি, তুমি একটু ভিজিট করে আসো। জিবরিল আমিন জান্নাতে গিয়ে দেখে আসলেন, এসে রিপোর্ট করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, জান্নাত কেমন দেখলা? তিনি বললেন, জান্নাতটা এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, এত নাজ নিয়ামত সেখানে দিয়েছেন। কোরআনের ভাষায়, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের নিয়ামত এত সুন্দর, এত এত মানে তৃপ্তিদায়ক, এত মানে এটা এটা এমন কোন চোখ নাই যে এই চোখ দিয়ে এই নিয়ামতকে কেউ কোনোদিন দেখেছে। সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, এমন কোন কান নাই যেটা জান্নাতের নিয়ামত কি, নিয়ামতটা যে এরকম নিয়ামত কোথাও আছে, এরকম শুনছে, এরকম কি ওরকম কানও কি নেই, কোন কান এরকম নিয়ামতের কথা কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা বাশারি কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে কল্পনা করার মতো কি নেই, সেই শক্তি নাই জান্নাতটা কেমন হতে পারে। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন এসে বললেন, এত সুন্দর নিয়ামত, এত কিছু আমি দেখেছি যে কোন মুসলমান, কোন মুমিন যদি জান্নাতের কথা শুনতে পারে, নিয়ামতের কথা শুনতে পারে, সে জান্নাতের দিকে ছুটে বেড়াবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তিনি জাহান্নাম পরিদর্শন করে এসে যখন আল্লাহর কাছে বললেন জাহান্নামটা কেমন, জাহান্নাম দেখে এসে তিনি বললেন, জাহান্নামটা এত কষ্ট দিয়ে আপনি সাজিয়েছেন, সেখানে এত যন্ত্রণার বিষয়গুলো রয়েছে, পাপীদেরকে এমন ভাবে শাস্তি সেখানে দেওয়ার আয়োজনগুলো রয়েছে, দুনিয়ার কিসের আয়নাঘর, কিসের কি, এই সব কিছু ছাড়িয়ে, সকল আগুনের উত্তাপকে ছাড়িয়ে এত কঠিন একটা শাস্তির একটা জায়গা সেখানে সাজানো হয়েছে। সেখানে এমন একটা জিনিস আছে যে সেখানে জাহান্নামীরা তৃষ্ণায় কাতরাতে থাকবে, মানে রক্তপুঞ্জের নদীর সাগরে কি করতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে, পানির পিপাসায় তারা কাতরাতে থাকবে, তাদেরকে পানি 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 বলে চিৎকার করতে থাকবে, কিন্তু তাদেরকে পানি দেয়া হবে না। তাদের অসহ্য, তাদের যখন পিপাসা তৃষ্ণার্তর মাত্রা ছাড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের ফুটন্ত পানি, টকবগে ফুটন্ত পানি তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামের পাহারাদার ফেরেশতারা আসবেন, তাকে পানি দিবেন। তারা এই পানি গরম না ঠান্ডা এটা তারা খেয়াল করার মতো সময়ই পাবে না, এতটাই তৃষ্ণার্ত। তারা এই পানিটা দেখে, তাদের ভিতরে পানি দেখেই, পানির কালার দেখেই তারা মুখের মধ্যে কি করবে, ঢেলে দিবে। এবং ঢেলে দেওয়ার কারণে তাদের পুরো শরীরের বা ভিতরের যত কিছু আছে এগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে রক্তপুঞ্জ সব পেছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। এত কঠিন অবস্থা। তারা খাইতে চাবে, ক্ষুধার্ত, তাদেরকে একটা ফল দেওয়া হবে, যাকুম। এটা এত বিষাক্ত, হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটার একটা রস যদি পৃথিবীতে কোথাও ফেলে দেওয়া হয়, এই রস পড়ার পরে যেই জায়গায় পড়বে, বা এই গোটা পৃথিবীটা কি হয়ে যাবে, অনুর্বর হয়ে যাবে, কোনো ফল ফসল সেখানে হবে না। এরকম মারাত্মক ফল খাওয়ার পরে তার কি অবস্থা তৈরি হবে। তো এরকম জাহান্নাম দেখে আসার পরে জিবরিল আমিন বলবেন যে আপনি কি করেন, আপনি যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই যে অবস্থা আমি দেখে আসছি, আমার মনে হয় না পৃথিবীতে কেউ জাহান্নামের কথা শোনার পরে জাহান্নামের দিকে যাওয়ার জন্য মিনিমাম চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। কেউ জাহান্নামে যেতে চাইবে না, এত মারাত্মক জাহান্নাম। এই জাহান্নামে যাওয়ার মতো কারো কি থাকবে না, আগ্রহ থাকবে না। এত কিছু দেখার পরে, এত কিছু শোনার পরেও কেন আমাদের এই জাহান্নাম, জান্নাত কি কেন আমরা করতে পারি না?
এটা যে আছে, এটা যে একদিন ইয়াউমাল জাযা আমাদেরকে প্রতিদান হিসেবে দেওয়া হবে, কেন আমরা সেটাকে এখন ঈমানে রাখি না? তো এরকম একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চারপাশে দুঃখ কষ্ট বিভিন্ন রকমের কণ্টাকাকীর্ণ করে পাঠিয়ে দিলেন। জান্নাতের চারপাশে ভেতরে হলো সুখ, ভেতরে হলো আনন্দ, অফুরন্ত আনন্দ। সেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের বিবরণ এক কথায় শেষ। সেখানে তোমরা যা তোমাদের মনে চাইবে সব তোমরা সেখানে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের বাহিরে আল্লাহ তাআলা বিভিন্ন কষ্ট দিয়ে কি করলেন? সাজায় রাখলেন। আবার জাহান্নামের চারপাশে তিনি কি করলেন? নানা রকমের সুখ দিয়ে কি করলেন? সাজায়া রাখলেন। জাহান্নামের চারপাশে চাকচিক্য দিয়ে রাখলেন। ভিতরে কষ্ট, বাইরে কি? আনন্দ, সুখ আর সুখ। মনে হবে যে এটাই জান্নাত, এটাই কি জান্নাত। এবার আবার জিবরিল আমিনকে সেখানে পাঠানো হলো যে এবার দেখে আসো জান্নাত জাহান্নামের বাইরের অবস্থাটা একটু দেখে আসো। তিনি দেখে আসলেন, দেখে এসে বললেন, হে আল্লাহ, আপনি জান্নাতের ভিতরে যে নিয়ামত রাখছেন এটা দেখে তো সবাই জান্নাতে যেতে চাইবে, কিন্তু জান্নাতের বাইরে যে কষ্ট আছে, বিপদ আছে, এখানে শাহাদাতের ভয় তাদেরকে তাড়া করে দাঁড়াবে, মৃত্যুর ভয় আছে, জীবনের শঙ্কা আছে, জানমালের ক্ষয়ক্ষতি আছে, কষ্ট করে ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে, নানা রকম কষ্ট কি আছে এই জান্নাতের বাইরে কি আছে সাজানো আছে। আমার মনে হয় না কোনো ঈমানদার সে জান্নাতে ঢুকতে পারবে। জিবরিল আমিন আশঙ্কা করছেন যে আমার মনে হয় না এরকম দুঃখ কষ্ট পাড়ি দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। আবার জাহান্নামের অবস্থাটা আমি এমন দেখেছি, জাহান্নামের চারিদিকে এত ভোগ বিলাস আছে, এত সুখ আছে, আনন্দ, নাচ গান, মদ, জিনা, ব্যভিচার, এত কিছু দিয়ে সাজানো যে মুসলমানেরা জান্নাতের এই কষ্ট দেখে জান্নাতের দিকে না গিয়ে মনে করবে এটাই জান্নাত। এই জাহান্নামের দিকে দলে দলে লোকেরা কি করতে ছুটতে থাকবে। নাউজুবিল্লাহ। এই চিত্রই কি আমরা গোটা বিশ্বে দেখছি না? গোটা বিশ্বে এটাই আমরা দেখছি। মুসলমানেরা আজকে জান্নাত বাদ দিয়ে জাহান্নামের রাস্তার দিকে কি করছে? ছুটছে। জাহান্নামের পথে তারা ছুটছে। তারা দুনিয়ার ভোগ বিলাস এটা লিপ্ত হয়ে গেছে। দেখেন শয়তান তাদেরকে কতটা মোহাবিষ্ট করে ফেলেছে। দুনিয়ার জীবন যেটাকে আল্লাহ রাসূল তুলনা করেছেন এক ফোঁটা পানির মতো, যে তুমি তোমার আঙ্গুলটা যদি সমুদ্রের ভিতরে রাখো, এই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসবে? এই আঙ্গুলের মাথায় যেইটুকু পানি আসবে এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর এই গোটা সমুদ্র যেটা রয়েছে তার চেয়েও বিশাল হচ্ছে কি পরকালের জীবন। আর এই দুনিয়ার এই ছোট্ট এত ক্ষুদ্র জীবনের জন্য আমরা এত কিছু করছি, জান প্রাণ দিয়ে খাচ্ছি। আমাকে একটা বাড়ি করতেই হবে, এর জন্য আমি কোনো দুর্নীতি, কোনো লুটপাট, কোনো রকমের অন্যায় মিথ্যার আশ্রয় নিতে আমি দ্বিধাবোধ করছি না। আমি দুনিয়ার এই সামান্য সুখের জন্য এত কিছু করছি, কিন্তু জান্নাতের জন্য আমি কি? জান্নাতের পথ, এই পথে যাইতে হলে দুর্নীতি করা যাবে না, এই পথে যাইতে হলে ঘুষ খাওয়া যাবে না, এই পথে যাইতে হলে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, এই পথে যেতে হলে নবী রাসূলের পথ অনুসরণ করে চলতে হবে। সুতরাং এই কাজটা সহজ নয়, কণ্টাকাকীর্ণ পথ, কিন্তু এই পথ পাড়ি দিলেই কি হয়? প্রকৃত সুখের সন্ধান পাওয়া যাবে। এরকম ঈমান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এবং তাদের মাঝে তিনি সেরকম চরিত্র তিনি গঠন করেছেন। গঠন করে মাত্র 10 বছরে তিনি কি করেছেন? একটা সোনার সমাজ তিনি কি করেছেন? উপহার দিয়েছেন, সোনালী মানুষ উপহার দিয়েছেন। সেখানে তিনি বলে গেছেন, খায়রুল কুরুনি কারণী, আমার যুগ হচ্ছে কি সেরা যুগ, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের পথের যাত্রী হিসেবে কবুল করুন। দুনিয়ার এই কষ্টকে, যন্ত্রণাকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতের পথে আমাদের চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন।